17 নভেম্বর সন্ধ্যায় মিরপুরে গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সে ঘটনার দুদিন পর র্যাব জানালো সন্ত্রাস চাঁদাবাজিতে বাধাই তার মৃত্যুর কারণ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাওয়া 3 জনের একজনকে সেদিনই পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এবার পাওয়া গেল সুহেল ও সুজন নামে সাভার ও টঙ্গী থেকে আরও 2 জনকে গ্রেপ্তারের তথ্য। বুধবার কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে তদন্তের সবশেষ পর্যায় নিয়ে ব্রিফ করেন র্যাব 4-এর অধিনায়ক। ঘটনার পরপরই র্যাব 4-এর আবেদনিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামিদেরকে আইনে আওতায় আনার জন্য ছায়া তদন্ত শুরু করে। ভাসানটেক থানাধীন এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং 18টি মামলা ও একাধিক ওয়ারেন্টভুক্ত সুজন উর্ফে বুকপোড়া সুজন, মোহাম্মদ মনির হোসেন উর্ফে পাতা সোহেলের নামে একাধিক হত্যা, ডাকাতি, মাদক সহ পল্লবী থানায় মোট 8টি মামলা রয়েছে। আসামিদ্বয় সাম্প্রতিক সময়ে মিরপুর কেন্দ্রিক গড়ে ওঠা 4 স্টার গ্রুপ এর সক্রিয় সদস্য। 5 আগস্টের পর পল্লবীতে প্রভাব বাড়ে গোলাম কিবরিয়ার। সেখানে চাঁদাবাজি সহ নানা অনিয়মে বাধা দেওয়ার কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও জানাচ্ছে র্যাব। ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না যতটুকু আমরা জানতে পেরেছি। এই কারণেই হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে কার নির্দেশে হত্যাকাণ্ড তা তদন্ত শেষে সামনে আসবে বলেও জানানো হয়েছে র্যাবের সংবাদ সম্মেলনে। পাতা সোহেলি তাদেরকে যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল, বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না। এই ব্যাপারে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা